কোথায় তুমি? কি রে, কি হয়েছে? ওভাবে ডাকছিস কেন? ও তুমি এখানে আসন তৈরি করছো? হ্যাঁ, কি হয়েছেটা কি? হবে আবার কি? তোমাদের চিনতে আর আমার বাকি নেই। যাই হোক, তোমার ছেলেদের বলে দিও তাদের বউয়েরা যখন গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুর করে উড়ে বেড়াতে চান, তখন বাড়ির কাজকর্মের জন্য যেন বাধা ধরা একটা কাজের লোকের ব্যবস্থা করে। আমি সারাদিন ধরে এই পোড়া দুষ্টের জন্য হারিং করতে পারবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। সুন্দরী তো আছেই। কি যে বলো মা তুমি! এই যে পরশু সন্ধ্যের থেকে সুন্দরীর যে কোনো পাত্তাই নেই। দায় বাসন মাজা থেকে আরম্ভ করে রাজ্যের সব কাজ কি করে হবে কেউ ভেবেছো? ভেবে আর কি হবে, নিজেদেরই তো সব করতে হবে, তাই না? নিজেদের? তা তোমার সোহাগের বউয়েরা কি করে শুনি? বড় বউ তো মেয়ে নিয়েই ব্যস্ত, মেয়েকে আবার ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি করেছে। যত সব আদিক্ষেতা। আর ছোট বউ, তিনি তো বাপু আবার বড় লোকের বেডি, সকাল 7টার আগে তেনার তো আবার ঘুম ভাঙেন না। তারপর স্বামী যতক্ষণ না বেরোবে তাকে তার পিছু পিছু থাকতে হবে। যত সব ন্যাকামি। তার বাবা সংসারের কাছে সময় কোথায়? তুই যখন জানিসই তোকে সব কাজ করতে হয়, তাহলে সামান্য কারণে সুন্দরীকে তুই জবাব দিতে গেলি কেন? জানিস তো আজকাল টাকা দিয়েও কাজের লোক পাওয়া যায় না। আমি সুন্দরীকে জবাব দিয়েছি? কে কে কথা বলেছে? কেন, বড় বৌমাই তো বলল তুই নাকি খুব চেঁচামেচি করে কি নাকি বলেছিস। ও, যার জন্য করি তুমি সেই বলে চোর। দেখাচ্ছি মজা। বড় বৌদি, ও বড় বৌদি, তিনি তো আবার মেয়েকে নিয়ে স্কুলে গেছেন। হ্যাঁ, যাকে এ নিয়ে আর অশান্তি করে কি হবে? আবার কাজের লোকের খোঁজও তো করতে হবে। খোঁজ আর করবেন কোথায়? দুদিন বাড়িতে লোক টিকতে না পারলে লোক পাওয়া যায়? মা, আপনার পুজো হয়েছে? হ্যাঁ। জলখাবার কি এখানে দিয়ে যাব? আরে না না, আমি যাচ্ছি। আসুন। মা, কি? ছোট বৌদি আমাকে ঠেস দিয়ে কথাটা বলে গেল না? আরে না না, তোকে ঠেস দিতে যাবে কেন? আমি কিছু বুঝি না মনে করেছো? আমার ঘরে দোষ চাপিয়ে আমাকে জব্দ করার ফোন দিই। দেখাচ্ছি মজা। রগে মরার ঘরে মেরে সব কটাকে মরবে পাঠাবো। কি হয়েছে মা? ঠাকুরজি ওভাবে লম্ফঝম্প করতে করতে চলে গেল কেন? কেন আবার? তুমি ওভাবে কথাটা ওর সামনে না বললেই পারতে বৌমা। ঠাকুরজির জন্যই তো এ বাড়িতে 2-3 মাসের বেশি কোনো লোক টিকতে পারে না। এবারে তো সুন্দরী একরকম শাসিয়েই গেছে। শাসিয়ে গেছে? হ্যাঁ, বলেছে কেমন করে আমরা কাজের লোক পাই সেও দেখবে। হ্যাঁ, এত বড় কথা? যাই বলো ছোট বৌমা, সুন্দরীর বড়ই মুখ হয়েছে। হ্যাঁ, সবই তো জানি, কিন্তু কি করবেন? কাজ তো করিয়ে নিতে হবে। সে যখন মুখোরা, তখন তার সঙ্গে বেশি কথা না বললেই হতো। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আমায় নিয়ে ফুসফুস করা বার করছি। রগে আমার মোড়া মরবো না, যে মর্গে পাঠিয়েই ছাড়বো। সব কটাকে মর্গে পাঠিয়ে ছাড়বো। চিত্রা, ও চিত্রা, কি হলো এভাবে দাঁড়িয়ে যে? কি হয়েছে? হবে আবার কি? মৃত্তিকার ঘটনা, কাজের লোকের ব্যাপার নিয়ে আর এক রাউন্ড হয়ে গেল। আবার কি হলো? শীঘ্রই আমাদের মর্গে যেতে হবে। ও যা, সে না হয় গেলাম, কিন্তু এদিকে সুন্দরী একদল কাজের লোক নিয়ে আমাদের এখানে আসছে যে। সে আবার কি? তাহলে উপায়? উপায় আর কি, দেখি বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে। আপনি ঠাকুরজিকে বলে রাখুন, ও যেন মাথা গরম না করে। যান মা, ভেতরে গিয়ে
বুঝিয়ে বলুন। আর আপনার জলখাবার দিয়ে রেখেছি, আগে খেয়ে নিন। আর জলখাবার? সংসারের এই অশান্তির জন্য জলও পর্যন্ত খেতে ইচ্ছে করে না। আমি যে কি পাপ করেছিলাম! তিনি পড়ে রইলেন মাছ সমুদ্রে, আর আমি। বৌদিদি, ও বৌদিদি, দরজা খোলেন। ওই এসে গেছে, দরজাটা খুলে দে তো চিত্রা। কি ব্যাপার সুন্দরী, একেবারে দলবল নিয়ে? আমরা সকলে মিলেই এসে পড়লাম। সকলে মিলে এলেই তো কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, সকলেরই একসঙ্গে থাকার দরকার, এনাদের বোঝাতে হবে না। তোরা চুপ করবি? মালতী, তুই থাম তো দেখি। দিদি যখন আমাদের লিডার হচ্ছে, তখন দিদিকেই বলতে দে। হ্যাঁ হ্যাঁ, দিদি যা বলবেন তাই হবে। তা হবে, কিন্তু দিদির সাথে আমরাও একমত। তোরা হক করে চুপ কইরা দাঁড়া, আমারে কথা কইতে দে তো। হ্যাঁ, বলো না ক্ষান্ত দিদি। আপনাগুলোকে বোঝাপড়া করতে আইলাম। বোঝাপড়া? হ, তা বলি দিদিরা, এই সুন্দরীকে আপনারা কি জবাব দিয়া দিচ্ছেন? জবাব মানে সেভাবে তো আমরা। ওই যেভাবেই বইলা থাকুন না কেন, সুন্দরী তাইতেই রাজি। রাজি মানে? মানে কাজ ছাড়ি দিব। কাজ ছেড়েই যখন দেবে, তখন ঝামেলা কিসের? না না, ঝামেলা তো কিছু নয়, তবে আমাগো নিয়ম অনুযায়ী ওই সব কিছু পাওনা মিটাইয়া দিলে আর কোনো ঝামেলাই হইল না। তোমাদের নিয়ম মানে? হ, আমাগো নিয়ম। আমরা মানে যে কুজন এই এলাকায় কাজ করি, তারা হক করে মিল্লা একটা নিয়ম করছি। ও, তা কি নিয়ম একবার শুনি। সুন্দরীর যা পাওনা আছে, করায় গন্ডায় মিটাইয়া দিতে হইব। ওরা কি পাওনা আছে? এই মাসের কটা দিনের মাইনে তো? না না, তবে হ কইতাছি শোনেন, ভাঙা মাসের পুরা মাইনা। তো কত মাইনা বল না। 1000 টাকা। হ, পূজার কাপড়ের টাকা, আর ওই সুন্দরীর মানহানির জন্য আরো 1 মাসের টাকা দিতে হইব। কি বললে? মানহানি? হ, এই বাড়িতে কোন দিদিমণি ওরে গালাগালি করছে আর মারবো কইছে। কি বলছে বল না লো সুন্দরী। ওই যে ওই কথাটা। অরুণ, চুপ করে গেলি কেন? কও না, কি হইছে? বলেছে রগে নোড়া মেরে মর্গে পাঠাবে। ও, ওই কথা? তুই তো জানিস সুন্দরী, ওই দিদির ওটা একটা। যাক, তাইলে সাক্ষীর আর দরকার নাই, আপনি নিজেই স্বীকার করছেন। যাই হোক, দিদি, ওই অপমান করার জন্য আমরা ঠিক করছি ওই 1 মাসের অতিরিক্ত মাইনা দিতে হইব। ও মা গো, মগের মূল্য পেয়েছো নাকি? বলি ভেবেছোটা কি? দেখেন দিদি, ভবিষ্যতে বাড়িতে যদি কাজের লোক রাখতে চান, তবে আমাগো কথা শুনতে হইব। ও তাই নাকি? আবার শাসানো হচ্ছে? না না, শাসা মুকেন, তবে এরপর আর কেউ আপনাদের বাড়িতে কাজ করতে আইব না। ও এই কথা? তোমাদের আস্পর্ধা দেখছি খুব বেড়ে গেছে। তাহলে থাক, কথা বাড়িয়ে আর লাভ নেই। যাই হোক, শোনো, বলেন। দেখো, আমরা সুন্দরীকে কোনো জবাব দিইনি, তাই ওইসব টাকা আমরা কিছু দিতে পারবো না। আর একটা কথা শোনো, ওই সুন্দরীর বড় মুখরা স্বভাব, মুখে মুখে ভীষণ তর্ক করে। ও যদি ঠান্ডাভাবে কাজ করে, আমরা ওকে ছাড়াতে চাই না। আমার মুখরা স্বভাব। আর ওই দিদিমণি যিনি উঠতে বসতে মর্গে পাঠান, ওর কথা তো তুই জানিস, তুই মুখে মুখে তর্ক না করলেই পারিস। ও তাহলে আমারই দোষ দেখলেন। আচ্ছা ঠিক আছে ক্ষান্ত দিদি, কি? তাহলে ওই মাইনে করির কথাটা একবার বলে নাও দিদি। মাইনে করি আবার কি? হ, সুন্দরী রে
মাইনে খুব কম দেয়। মাইনে কম দি? বাবা, এই কাজের জন্য 1000 টাকা মাইনে কম? কি রে সুন্দরী? কম নয় তো কি, খ্যাতরিকে জিজ্ঞাসা করুন না অন্য বাড়িতে কি রকম মাইনে দেয়। ও, অন্য বাড়িতে আমরা অনেক বেশি পাই। এই তো আমি সারাদিনে 8-9টা বাড়িতে কাজ করি, কোনো বাড়িতে এত কম মাইনা পাই না। তাই কম কইরা হইলেও সুন্দরীর আরো 500 টাকা মাইনা বাড়াইয়া দিতে হইব। ও, তোমাদের আর কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কি? 2 বেলা 5 খান কইরা রুটি, সাথে কিছু তরকারি, আর 2 বার চা দিতে হইব। 5 খানা করে মানে 2 বেলা 10 খানা করে রুটি দিতে হবে? তা তুমি যে 8-10টা বাড়িতে কাজ করো বললে, তা সব বাড়িতেই কি 8-10টা করে রুটি খাও? না না, সব বাড়ি রুটি খাইতে যাবো কেন? ওই 2 বেলা 30-32 খান রুটি খাই, আর বাকি রুটি সদরের কারখানায় বাইসাবি। ওটা আমাকে পুরি রোজগার বলতে পারেন। কারখানায় রুটি বেচে আসো মানে? উমা, তাও জানি না। থাক, আমরা ওসব জানতে চাই না। সুন্দরীর ব্যাপারে কিছু বলার থাকলে বলো। এলো সুন্দরী, আর কি কি বলার বাকি রইলো দেখ না। ওই তো মাইনে হলো, জল খাবার হলো, আর হ্যাঁ ওই কাপড় চোপড়ের কথাটাও সেরে নাও দিদি। ভালো কথা। সুন্দরীকে বছরে 2 কান কইরা শাড়ি, 2টা ব্লাউজ আর 2টা সায়া দিতে হইব। যার কাপড়টা মানে একটু ভালো হয়। হ্যাঁ, ওই সাদা মাটা কাপড়ে চলবে না। কি এত বড় কথা? এখনো এবার দলবল নিয়ে আসা হয়েছে? দেখাচ্ছি মজা। শোনা, তুই তুই যাবি কি রে? না না, ওদের বড্ড বার বেড়েছে। রকেট জোড়া মেরে সব কটাকে যদি মর্গে না পাঠিয়েছি তো আমার নামও শোনা না, এই বলে দিলাম। দিদি দেখতে পাচ্ছ? পাচ্ছি। কি হইব কি? আমি যখন আসি তোর বয়টা কি? না, ভয় নেই, তবে কি চাই কি? হ্যাঁ বলি, সব ভেবেছো নাকি? দিদি চলেই চলো। চলে যাবো কেন? এর একটা হ্যাস্ত ন্যাস্ত করি তবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাস্ত ন্যাস্ত করবে? জানেন আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। করাচ্ছি। আমার সঙ্গে চালাকি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার মনে যে কোথায়, আগে ওটা নিয়ে আসে, তারপর সব কটাকে কি করে মর্গে পাঠাতে হয় দেখাচ্ছি। দিদি বলছি চলেই চলো, গতিক সুবিধার নয়। গতিক সুবিধার নয়? তবে আমার এই নিয়ে আইছস কেন? ভেবেছিলাম একসাথে আমাদের সকলকে দেখে ঘাবড়ে যাবে, কিন্তু এখন দেখছি এই দিদি কাউকে ডরায় না। তাইলে তাইলে শুইলে যাবো বলছস? হ্যাঁ, চলেই চলো দিদি। কেন? নড়ার বাড়ি মারলেই হইল? দেখি না কি করে। তোমরা তোমরা কিন্তু ভীষণ ঝামেলা করছো, মুশকিলে পড়ে যাবে। কি রে সুন্দরী, তুই তো জানিস ঠাকুরজি রেগে গেলে জ্ঞান থাকে না। হ্যাঁ, তা তো জানি। তবে এরপর যদি রক্তারক্তি কিছু হয়ে যায় তখন কিন্তু আমাদের বলতে এসো না। দিদি থাক থাক, চলেই চলো। এই সুন্দরী, চলে যা তোরা, দিদি কিন্তু খেপে গেছে। শোনা, কি হচ্ছে কি? নোড়া রেখে দে, রেখে দে বলছি। না না, ওরা পেয়েছে কি? ভদ্রলোকের বাড়িতে এসে হামলা? দেখাচ্ছি মজা। চল চল সুন্দরী। হ্যাঁ চলো, চলেই যায় সবাই। দিদিরা, তবে আপনাকে কইয়া যায় 1500 টাকা দিলেও এই বাড়িতে আর কাজের লোক পাইতে হইব না। কি বললে? আবার বলো। শাসানো হচ্ছে এই মোড়ার বাড়ি? শোনা দিদি, আমি গেলাম। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তবে রে, এই মারলাম। শোনা ঠাকুরজি, উড়ি বাবা রে,
प्रणतश्री दिवाकरम् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी নারায়ণী নমস্তুতে। বৌদিদি, রান্নাঘরে তো পা ফেলাই যাচ্ছে না, চারিদিকে ভাত ছড়ানো। হোক, তাতে তোর কি? কতদিন বারণ করেছিলাম বাড়ির ব্যাপারে কথা বলবি না। দাদাবাবুরা জানতে পারলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি কি আর বাইরে বলছি? গিন্নিমা শিবের মাথায় জল ঢালতে গেছেন, বাড়িতে নেই, তাই তোমার কাছে বলছি। না, আমাকেও বলতে হবে না। আমি বলি কি বৌদিদি, ছোট দাদাবাবুর একটা বিয়ে দিয়ে দাও, দেখবে এসব খিটখিটে বাপ সব ঠিক হয়ে যাবে। মেয়ে কি দেখবো বৌদিদি? আমার অনেক চেনা লোক 10 বাড়িতে কাজ করে বেড়ায়, তুমি যদি বলো তাদের জিজ্ঞাসা করতে পারি। তা দেখতে পারিস, কিন্তু যা করবি চারিদিক জানিয়ে করিস না যেন। চুপি চুপি মেয়ের সন্ধানটা আমাকে দিবি, তারপর আমি মাকে আর তোর বড় দাদাবাবুকে জানিয়ে দেখাশোনা করাবো। আচ্ছা বৌদিদি, ওই তো গিন্নিমা এসে গেছেন। উফ, কি ঝামেলা, কি ঝামেলা! একটু শান্তি মনে বাবার মাথায় জল দেব, তারও উপায় নেই। গিয়ে দেখি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি ঝামেলা, কি ঝামেলা! লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল দিয়ে সবে মন্দির থেকে বেরিয়েছে, অমনি রায়গিন্নির সঙ্গে দেখা। পার্বতী, তুমি এবার এসো। তাহলে রান্নাঘরের ওই ভাতগুলো? ও যা করার আমি করব, তুই বেলায় যেমন আসিস তেমনই আসিস। আচ্ছা বৌদিদি, তারপর জানো বৌমা, রায়গিন্নি যা বললো তাতে তো বাপু আমি একেবারেই রাজি নই। মেয়ের বাপ নাকি বলেছে এলসিডি টিভি দিতে পারবে না, নগদও কিছু কমাতে হবে। তাই আমি রায়গিন্নিকে সাপ মানা করে দিয়েছি। কি হলো বৌমা, গম্ভীর হয়ে যে বসে আছো, কি হয়েছে? কুরুক্ষেত্র কাণ্ড গিন্নিমা, কুরুক্ষেত্র কাণ্ড। কি হয়েছে বৌমা? নিশ্চয়ই মানিক কিছু। সে তো জানেনি, রান্নাঘরে গেলেই দেখতে পাবেন। কি? ভাত একটু বেশি ফুটে গেছে দেখে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। সে আবার কি? মালিক না খেয়ে চলে গেছে? ও, আপনিও না খাওয়াটাই দেখলেন? এদিকে আমি বললেই হলো। কি ঝামেলা, কি ঝামেলা! শুধু এর জন্যে নয়, নিশ্চয়ই তুমি কিছু বলেছিলে। শুনুন মা, আমার কলিজার এত জোর নেই। আমি তাকে কটু কথা বলবো এত জোর আমার নেই। এখন তো শুধু শুধু অশান্তি করছে, একটা কিছু ছুতো পেলেই হয়। না না, তা কেন হবে? হবে না, হচ্ছে। আপনি পাওনা গন্ডার জন্য বিয়ে ভাঙুন, আর আপনার গুণধর ছেলের যত ঝামেলা আমি সহ্য করে বলি। কি ঝামেলা, কি ঝামেলা! কি কি বললে? আমি ছেলের বিয়ে ভাবছি? এ কথা তুমি বলতে পারলে? বলি পাওনা গন্ডা কি আমার জন্য চাইছি? টিভি, জেনারেটর এসব পেলে ভোগ করবে কারা? ছেলে আমার লাখে একটা। কি ঝামেলা, কি ঝামেলা! লেখাপড়া শিখেছে, সরকারি চাকরি করে, দেখতে শুনতে ভালো, জোশের মধ্যে এই যা একটু বদলাবি। একটু বদলাবি? ভাবুক সম্বন্ধ, 10টা ভাঙতে ভাঙতে একটা ঠিক লেগে গেল। আমি তোমায় বলে রাখছি বৌমা, আমি পণও আদায় করব আর সুন্দরী বউও ঘরে আনবো। উফ, কি ঝামেলা, কি ঝামেলা! দেখি কবে আনেন। আজকালকার দিনে পণ নেওয়া কিন্তু অপরাধ। কি বললে? অপরাধ? জ্ঞান দিচ্ছ আমাকে? হ্যাঁ, তা তো তুমি এখন বলবেই গো। আমার জহর যে সোনার টুকরো ছেলে, সে তুলনায় তোমার বাবা তো একরকম আমাকে ঠকিয়েই তোমাকে আবার ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে। কি? আমার বাবা ঠক? বলতে পারলেন? আপনি বলতে পারলেন কথাটা? আসুক আজ আপনার বড় ছেলে, এর একটা বিহিত করেই ছাড়বো। আমি জানি তুমি ভিন্ন হতে পারলে বাঁচো। কি ঝামেলা, কি ঝামেলা! ছি ছি ছি! কি
কি গো নমিতা, কি করছো? ও মায়াদি, কি আর করব, নিজের অদৃষ্টের কথা ভাবছি। আহারে, তোমার শাশুড়ি তোমার মতো নিরীহ মেয়ে পেয়েও। মায়াদি আস্তে, এক্ষুনি শুনতে পেলে কুরুক্ষেত্র কাণ্ড ঘটবে যে। যাই বলো, তোমাদের পাশের বাড়ি থাকলেও আমি সব জানি। আমি হলে একদিনও সহ্য করতাম না, বাড়ি ছেড়ে আলাদা থাকতাম। অনেকবার বলেছি, উনি রাজিই নন, তাই তো রাগ হয়। এসব কথা বললেই বলে মায়ের কথায় কান দিও না তো। নিজেও কোনো প্রতিবাদ করেন না। না না, একতরফা এরকম চলতে পারে না। তুমি বা এভাবে পড়ে পড়ে মার খাবে কেন? দেনা পাওনা নিয়ে এখনো তোমাকে খোটা দিতে ছাড়ে না। এখন এর একটা বিহিত আমাদের করতেই হবে। বিহিত? কি বিহিত মায়াদি? আচ্ছা নমিতা, তোমার দেওরের বিয়ের কি হলো? আপনি তো সবই জানেন। ওই তো ছেলে, তার জন্য অত সব দাবি দাবা করলে হয়? হ্যাঁ, আর ছেলে ভালো মন্দ যাই হোক না কেন, দাবি দেওয়া থাকবে কেন? তুমি নিশ্চয় জানো আমি পণ নিবারক সমিতির একজন সদস্য। আমাদের সমিতি নানাভাবে পণ উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও, একটা কথা বলি, তোমার শাশুড়ির চোখে মেয়ে যেমনই হোক, দাবি দেওয়াটাই আসল, তাই না? তা নয় তো কি। শোনো নমিতা, তোমাকে আমি যা বলবো তা পালন করার চেষ্টা করবে। এক, তোমার ঠাকুরপো পণ চায় কিনা সেটা জানতে হবে। আর এরপর যেখানেই মেয়ে দেখতে যাও, মেয়ে পছন্দ হলে তাদের গোপনে জানিয়ে দেবে, সব দাবি দাওয়া মেনে নিতে। বাকি ব্যবস্থা আমরা করব। তার মানে আমি ঠিক বুঝতে পারছি না মায়াদি। বুঝবে, সময় হলেই বুঝবে। এখন যা বলি তাই করো। তোমার সাহায্য পেলে তোমার ঠাকুরপোর বিয়েও হবে, আর তুমিও শাশুড়ির খোটা শোনা থেকে বাঁচবে। কিন্তু মায়াদি, কোনো কিন্তু নয়। এরকম ভাবে আমরা অনেক বিয়ে দিয়েছি, আর অনেক মেয়েদের বঞ্চনার হাত থেকে মুক্তি দিয়েছি। মায়াদি, বাইরে এসো, সব বলছি। ভেঙে গেল না কি গো দিদি? তোর যত অলুক্ষুনে কথা, দিদিকে টেনে যে তুলতে পারলাম, ভাবলে কি দিদি নিজে নিজে টেনে উঠতে পারতাম? আর দুটোরা আঙ্গুলটা তো ফুলি কলা গাছ হইয়া গেছে গো। উফ, উফ, আরে বরফটা নিয়ে আয় না মালতি। যাই দিদি। কি খুব করেছি তোর লগে চাইতে গেলুম স্বপ্ন রে। আর ওই তো নড়া দিদি সত্যি যে রণচণ্ডী হয়ে আইব। উরে বাপ রে বাপ, একটু দূরে হওয়া কর না। ও কপালের মা, তোমার ঠান্ডা জলটা আমার পায়ের এই ন্যাকড়ার উপর দাও না। আর তো পারছি না। মালতি, ও মালতি, ওরে মালতি গেছে কোথায় গিয়া মরলো? ও দিদি, তোমাকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে। বাড়ির কাজ শেফালি, হারামজাদি তোরে আর কাটা গায়ে নুনের চিটা দিতে হইব না। বরং আমার কমলা বস্তু মেরে দেখতো, একটু ওই বস্তু মেয়ের কেতন ছুই না মনটা হালকা করি। ও ব্যথা
একটু স্থির হয়ে বসো, আমি বরফটা লাগিয়ে দিচ্ছি। বরফ লাগালে ব্যথাটা কমবে দিদি, সঙ্গে খোলাটাও। আরে স্থির হইয়া বইটা পারতেছি কই, হাড়ের ভিতরে যে জমজম তপ্ত টান করতেছে। উফ, আর তো পারি না গো। সব একসাথে হচ্ছে। কি আমি নিজে কথা কই? হারামজাদি তুগো কথা শুনি মনে হয় আমি যেন নাটক করতেছি। যত সব পাশের তো চুরি করি সেই বলে কপাল কপাল আমার। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। ও দিদি, শেফালি কইল কি গো, ব্যথা পাইলা কি কইরা? সবই আমার কপাল রে। ব্যথা 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 করে মরে রাধা রানী বলে, ব্যথা ব্যথা করে মরে রাধা রানী বলে, প্রাণ করে ওই উচ্চাটন ও কানা ধবদর্শন। দাও গো দর্শন, দাও গো দর্শন। ও কমলা, একটা ক্যাপ তো শোনা না আমারে। ও মা গো, হ্যাঁ, শুনাইতেছি। কৃষ্ণ প্রেমে বিভোর হলো রায় বিনোদিনী, কৃষ্ণ প্রেমে বিভোর হলো রায় বিনোদিনী, সেই প্রেমেতে রাধা হলেন রাধা কলঙ্কিনী। যমুনাতে জল ভরিতে রাধা যখন যায়, রাধা কৃষ্ণ তারি পিছে পিছে উঠে লয়। হরি বল হরি বল। অষ্টসখী মিলে রায় জল বেরি করে, তারা তখন সকলেরই বস্ত্রহরণ করে। তারার বাঁশি শুনে রাধে ঘরে নাচি ডাকে, রাতের বেলায় চুপি চুপি কানার কাছে আসে। হরি বল হরি বল। কৃষ্ণ তখন রাস চালের সকল গোপীর সাথে, রাজের শরীর মান ভাঙলো রাগের বাঁশি শুনে। রাখাল রাজা রাজা হতে গেলেন মধুরাতে, বৃন্দাবনেশ্বরী বিরহে বলে। হরি বল হরি বল। নাইটি চাই নাইটি, নাইটি চাই নাইটি। পাড়ার বৌদিদের হিংসা আর দাদার ভালোবাসা দেখতে চান? ও বৌদিরা, আমার নাইটি নিয়ে যান। নাইটি চাই নাইটি, নাইটি চাই নাইটি। ও দাদা, আমার নাইটি নিয়ে বৌদিকে গিফট করলে ভালোবাসা পাবেন দ্বিগুণ। রোদে জলে রঙের পুরো গ্যারেন্টি আছে। নিয়ে যান শোভনার নাইটি। ও মা খেন্ত দিদি, তোমার আবার কি হলো গো? বল না গো সুন্দরী, আর তো ওই নাইটি দেখুন না। সে তোমায় একদিন বলবো গো সোহনা দিদি, অনেক গল্প আছে। আচ্ছা খেন্তদি, আমার পাওনা গন্ডার কি হবে গো? আমার গোষ্ঠী পিঞ্জি হইব, সব চুলাই যাক। এদিকে আমি মরতে বসেছি, আর আরাম যদি এখন পাওনা গন্ডা নিয়ে বলবেন কোথায় একটু আহার করিব, তা নয়। বলি কি না, আর সুন্দরী, তোকেও বলিহারি, এক্ষুনি তোর পাওনা গন্ডার কথা না তুললেই নয়। খেন্তদি, আর 2 স্টেশন পরে কিন্তু আমাদের নামতে হবে, পারবে তো? পারতেই হবে। দিদি আমাদের লিডার না, সঙ্গে আমরা আছি তো। বাবা, আজ এই বগিতে উঠেছ? আমি তোমাদের সেই কখন থেকে খুঁজছি।
তারপর একজন বলল ক্ষান্তদির পায়ে চোট লেগেছে, তাই লাস্ট বগি অব্দি আর যেতে পারেনি। তা কি করে এমন চোট পেলে ক্ষান্তদি? অনেক কথা পরে শুনোস। তুমি হঠাৎ কি মনে কইরা? কি আর মনে করে, কেন আসতে নেই? কত আসিস, বিয়ের পর তো আমাদের কথা ভুলে গেছিস। হ্যাঁ, তা যা বলেছি তা একা এসেছিস না কর্তার সঙ্গে এসেছিল? হ্যাঁ, ওর সঙ্গেই তো এলাম। সত্যি পার্বতী, তুই ভাগ্যবতী, তা না হলে এমন একটা স্বামী জোটে। কথা বলতি দেবী চললেন বাপের বাড়ি স্বয়ং মা দেবরে সঙ্গে নিয়া। আরে থাক, খুব হয়েছে, তোমাদের আর ঠাট্টা করতে হবে না। মা অনেকদিন ধরে জামাইকে নিয়ে আসতে বলছিলেন, তাই ওকে বললাম আর সেও রাজি হয়ে গেল। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো বলছি, আমাদের মিনসেগুলো হয়েছে এক নম্বরের ধ্যান নাচার। সালা খাবে দাবে ঘুমোবে আর পান থেকে চুল খসলেই গাল বন্ধ করবে। হইছে হইছে, তোরা ইয়ার গিটা বন্ধ করতো। আরে পার্বতী, সত্যি কইরা ক ব্যাপারটা কি? বলকে সারি আমাদের লগে দেখা করতে আইনি কেন? দরকারটা যে তোমাদের সঙ্গে ঘটকালি করতে এলাম। ঘটকালি? ঘটকালি? হ্যাঁ, আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির ছোট ছেলের জন্যে। মেয়ে কোথায়? সেই জন্যই তো এলাম তোমাদের কাছে। মা গো মা, তা আমরা মেয়ে পাবো কোথায়? না মানে তোমাদের সন্ধানে কোনো মেয়ে থাকলে আর কি কথাটা পারতে পারি, এই আর কি। দেখতে শুনতে ভালো হওয়া চাই, তবে হ্যাঁ, একেবারে গো বেচারা মেয়ে না হওয়াই ভালো। কেন? ছোট দাদা বাবু আবার একটু বদরাগী আছেন কি না? সে আবার কি? হ্যাঁ, বদরাগী। যাকে এসব কথা আবার জানাজানি করো না যেন। আরে পার্বতী, তুই আইছস তোর ছোট দাদা বাবুর জন্য মাইয়া খুঁজতে। হ্যাঁ, তবে যখন বললেই তখন তোমাদের খুলেই বলি, জানো ক্ষান্তদি, বড় দাদা বাবু বউ দিদি দুজনে একেবারে মাটির মানুষ। আর বুড়িটা যেমন খিটখিটে, তার ছোট ছেলেটি হয়েছে একেবারে যাকে বলে চণ্ডাল। দুবেলা অশান্তি আর রাগারাগি। পুলিশ গেল? আরে ওইরকম পাঠ্য শুনি মায়া খুঁজছো? হ্যাঁ, খুঁজছি, আর সেই জন্যই তো তোমাদের কাছে বলছি। মেয়ে দেখতে মোটামুটি ভালো হলেই হবে, তবে এমন মেয়ে হওয়ার দরকার যেন সে ওই ছোট দাদা বাবুর সঙ্গে পাল্লা দিতে পারে। তার মানে তুই বলছস যেমন বুনো অল তেমনি বাগাতে তুলের দরকার, কি বলস? ঠিক ধরেছ ক্ষান্তদি। হ আছে, তুই যেমনটি খুঁজছস ঠিক তেমনটি আছে। কার কথা বলছো দিদি? কেন বুঝতে পারোসনি? ও, তুমি তাহলে ওই হ্যালো, সুন্দরীর ওই নরা দেবী। কেলো সুন্দরী? ঠিক বলেছিস দিদি, যাকে বলে একেবারে রাত জটক হবে। কে গো ক্ষান্তদি? নরা দিদি, সুন্দরীর কাজের বাড়ির মাইয়া। সুন্দরীকে কথা কইছিল, তাই তো গেছিলাম বিহিত করতি। ওরে বাবা, একেবারে রণসঙ্গী বলে কি না, নোরার
খাইবো। সে কি গো ক্ষান্ত দিদি? হ্যাঁ, আমি তো ভাবলাম বোধহয় আফসানি ধাপসানি। ও মা, এই তুই কিনা সত্যি সত্যি নোরানি একেবারে মার মূর্তি। তারপর তারপর পরীকে মরি কইরা ছুটতে পালাইতা গিয়াই তো বাস। বলো কি গো দিদি? তাই আর বলছি কি, যাই হোক ঠাকুরের তোরে পাঠাইছেন, কি করি জব্দ করা যায় সর্বক্ষণ সেই কথাই তো ভাবতেছিলাম। ও, তাহলে তো দারুণ হবে। আমি তো এইরকমই একটা দজ্জাল মেয়েকে খুঁজছিলাম গো। তো হলো, কিন্তু কথাটা পারবি কি করে? হ্যাঁ, সেটাও তো একটা কথা। তবে সন্ধানটা পেলে আমি গিয়ে আজই বৌদিদিকে জানিয়ে দেব। তারপর পাশের বাড়ির এক বৌদিদি সব ব্যবস্থা করবেন বলেছেন। কিন্তু কিন্তু আবার কিসে? না, ভাবছি মেয়েকে একবার দেখে গেলে ভালো হতো না? কোথায় তো দি পার্বতীকে একবার ও বাড়িতে নিয়ে যাওয়া যায় না? দাঁড়া একটু চিন্তা করি দেখি। ভাইসি কি ভাইসি একখান ফন্দি মাথায় আইছে। কি ফন্দি? সুন্দরী, কি দিদি? তুই এক কাজ কর, পার্বতীকে লইয়া তুই ঘুরায়। তুমি কি খেপেছো দিদি? ওই দিদিমণির যত রাগ আমার উপর, আমাকে দেখতে পেলে আর রক্ষে নেই। শুন না, তোরে গিয়া একটু নাটক করতে হইব। নাটক করতে হবে মানে? মানটা তো খুবই পরিষ্কার, তুই সোজা গিয়া একদমে গিন্নি মা, পরে ওই নড়া দিদির পায়ের উপর টান শুইয়া পড়বি। শুয়ে পড়বো? হ, তারপর কইবি অন্যায় হইয়া গেছে, এমনটি আর কখনো হইব না। এইবার ঠিকা মন দিয়া ঠিকঠাক কাজ করুন, ইত্যাদি ইত্যাদি। সে কি গো দিদি? যা বলতাছি শুন, প্রতিশোধ নিতে গেলে একটু আধটু চল চাতুরি খেলতে হয়, বুঝলি? তারপর আসল উদ্দেশ্যটা মিটতে গেলে বাস। কিন্তু কোনো কিন্তু না, তুমি হয়তো দুইটা কটু কথা কইতে পারে, সেটা উপস্থিত তোরে হজম করতেই হইব। তাহলে তাহলে তুমি বলছো আমি যাব? হ, পার্বতীর সঙ্গে নিয়ে যা, সেই চলে ও মাইনা দেখাইব। তা দেখবে, কিন্তু আমি বলছিলাম না, এখন ভালো মানুষ সাইজা ঢুকতে হইব। আরে বুঝছস না কেন, তুই ভিতরে থাকলি সব খবর আমাকে কাছে চলে আইব, আর তাইতে পার্বতীর তো কাজের সুবিধা হইব। বেশ তাই হবে। তাহলে কাল চলো পার্বতী। হ্যাঁ, চলো, এসেছি যখন দেখেই যাই। কাল সকালের ট্রেনটাতেই তো। হ্যাঁ, এবার আমাদের নামতে হবে, স্টেশন আসছে। হ্যাঁ, চল চল, খ্যান্তরিকে ধর। নামার সময় সুন্দরী পিছনে থেকো। আমার নাম খ্যান্ত মণি। ওই জ্যান্ত শনিকে কি কইরা জব্দ করতে হয় এবার দেখাচ্ছি আমি।
মেজাজ নিয়ে পরের ঘরে গিয়ে কি যে করবি জানি না। পরের ঘরে সকলে তো আর এইরকম মেজাজ সহ্য করবে না। কাজ থাকলেও তারই ফাঁকে ফাঁকে নিজেকে নিজের যত্ন নিতে হয়। আহ, তাড়াতাড়ি ছাড়ো দেখি, 4টে বাজে, রাজ্যের সব কাজ পড়ে আছে। বৌমারা তো আছে, ওরাই করবে। বাবা, বলো কি গো, সকালবেলার কাজ ছোট বৌদি সারলো, রান্না বান্না সবই করলো বড় বৌদি, এই বেলার কাজও বৌদিটা করবে বলছো? তো ব্যাপারটা কি বলতো? ব্যাপার আবার কি, তোকে আজ দেখতে আসবে। হ্যাঁ, তার মানে তো মা, দরদটা 2 দিন আগে থেকে হলে ভালো হতো না? একদিনের বিশ্রামে কি আর তোমার মেয়ের ডানা কাটা পড়ি হয়ে যাবে? না, এবার থেকে আমি বলে দিয়েছি, তুই আর আগুনের তাঁতে থাকবি না। এছাড়া সুন্দরী ও এখন কাজে লেগেছে, তখন অন্য কাজ কি তোর? তুমি চুপ করো, সব শক্তের ভক্ত আর নরমের জন্য। দরজাটা খুলে রেখেছিস কেন রে করুণা? আর সোনা, কাকে আবার জমি তুলে নিল? কাউকে না, তবে নোড়ার বাড়ি মেরে আমি একটা একটা করে সব কটাকে জমের হাতে তুলে দেবো। আহ শোনা, থাক না ওসব কথা। কি হলো সোনা? আহ মা, একটু শান্ত থাক। চল, তোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। তা যাচ্ছি, কিন্তু মা, কে এই সম্বন্ধটা এনেছে বলো তো? বড় বৌমা। বড় বৌদি? হ্যাঁ ঠাকুরজি, আমার এক বান্ধবী সম্বন্ধটা দিয়েছে। তা বলি ছেলেটা কি করে, স্বভাব চরিত্র কেমন? সরকারি অফিসার, স্বভাব চরিত্র তো ভালোই শুনলাম। ভালো হলেই ভালো। যাই হোক, শোনো মা, যারাই আসুক না কেন, আমি কিন্তু ওই প্রতিবারের মতন সংসারে বসতে পারবো না, এই বলে দিলেন। না না, সংসারী কেন? আর ওভাবে ওরা দেখতেও চায় না, বলেছে সাধারণভাবেই দেখবে। চল চল সোনা, তোকে সাজিয়ে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা, এবারে আমাকে দেখে যদি পছন্দ করে আর ওই দেনা পাওনার জন্য যদি প্রতিবারের মতন বিয়ে ভেঙে যায়, তবে আমি কাউকে জ্যান্ত ছাড়বো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন যা দেখিনি, যা বললাম কর। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমার কথাগুলো যেন মনে থাকে। বারবার আমাকে নিয়ে রসিকতা আমি কিন্তু সহ্য করবো না, এই বলে দিলেন। কি করেছে কি হবে জানি না। এখন ভালোই ভালোই ভদ্রমহিলারা দেখে গেলেই হয়। মা, আপনি ভেতরে যান, ঠাকুরজিকে একটু সাজগোজ করে নিতে বলুন। মাসিমণিকে বলেছি সোনাকে একটু সাহায্য করে দিতে। আমি দেখি কে এলো। ওনারা আসছেন, আমি একটু আগেই চলে এলাম। আমার নাম মায়া সরকার, আপনাদের সঙ্গে দরকারি কয়েকটা কথা আছে। ও, আপনি সেই মায়াদি? বসুন বসুন। চিত্রা, ও চিত্রা। কি দিদি? ইনি সেই মায়াদি, যার কথা পার্বতী। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নমস্কার নমস্কার, বসুন, আপনাদের সঙ্গে একটু কথা আছে। আসলে আমি তো ছেলে পক্ষের কেউ নই, পাশের বাড়িতে থাকি। তাহলে পার্বতীর মুখে শুনেছি আপনি ইচ্ছে করলে। না না, মেয়ে পছন্দের ব্যাপারে আমার ইচ্ছের কিছু হবার নয়। আমি হলাম পণ নিবারক সমিতির একজন সদস্য। বিয়েতে পণের বিরোধিতা করাই আমাদের উদ্দেশ্য। তাহলে তো আরোই ভালো। আপনি যখন ওনাদের মধ্যে রয়েছেন, নিশ্চয়ই ওনাদের দাবি দাবা কিছু থাকবে না। সম্পূর্ণ ভুল, ঠিক তার বিপরীত। ওনাদের প্রচুর দাবি। সে কি তাহলে? চিন্তার কোনো কারণ নেই। মেয়ে যদি ওনাদের পছন্দ হয়, তখন আমাদের কাজ শুরু। তবে সমস্ত ব্যাপারটাই পাত্রপক্ষের কাছে গোপন রাখতে হবে। ঠিক আছে, আমরা কথা দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল। পাত্রপক্ষ না জানলেও আপনাদের ননদের ব্যাপারে আমি কিন্তু সব জানি। মেয়েটি সুন্দরী, গৃহকর্ম নিপুণা হলেও অত্যন্ত বদরাগী ও মুখরা। হ্যাঁ মানে? আর ওদিকে
ছেলের মায়ের এত দাবি দেওয়ার জন্য সব ভালো ভালো সম্বন্ধ ভেঙে যাচ্ছে। ছেলের মা অত্যন্ত লোভী, তবে এ ব্যাপারে ওদের বড় বউ নমিতা আপনাদের সাহায্য করে। ওই বোধহয় পাত্রপক্ষ এলেন, যান আপনারা ওদের নিয়ে আসুন। আসুন আসুন, বসুন আপনারা। আমি এই বাড়ির বড় বউ রমা, আর আমি ছোট বউ চিত্রা। তা বেশ। আপনি কখন এলেন মায়াদি? এই তো একটু আগে। কি সর্বদেশে রাস্তা আপনাদের! গাড়ির ঝাঁকুনিতে সারা শরীরে একেবারে ব্যথা ধরে গেছে। আহা, তবে আপনার খুব কষ্ট হয়েছে বলুন। চিত্রা, যা জল নিয়ে আয়, ওনাদের জল। কি ঝামেলা! তা তো একটু হয়েছে। এমন জায়গায় বাড়ি ভাড়া নিয়েছেন? না না, এটা আমাদের ভাড়া বাড়ি নয়, এটা আমাদের শ্বশুরের ভিটে। বাহ, বেশ বেশ, খুব সুন্দর কিন্তু বাড়িটা। হ্যাঁ, মানে শ্বশুরমশাই জাহাজের চাকরি করেন তো, যা রোজগার করেছে তাই দিয়েই আর কি। দুই ছেলেও শুনলাম সরকারি অফিসে চাকরি করে। ভালোই মাইনেপত্র পায় নিশ্চয়ই। হ্যাঁ, মানে মোটামুটি চলে যায় আর কি। মোটামুটি মানে? কি ঝামেলা! না, নিজেদের ভাবে ছোট করাটা মোটেই উচিত না। ছেলেরা নিজেদের যোগ্যতাতে ভালোই চাকরি করে। আহা, সব বেঁচে থাকুক, আরো উন্নতি করুক। তা তোমাদের শাশুড়ি মা কোথায়? আসছেন। চিত্রা, মা আর মাসিমণিকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ দিদি, যাই। আচ্ছা রমা, তোমাদের তো একটি ননদ, নিশ্চয়ই ভাইদের খুব আদরে। আহা, সব বেঁচে থাকুক। আমিও বাপের একমাত্র মেয়ে ছিলাম। আমার উপরে দুই দাদা আর একটা ছোট ভাই ছিল। আমাকে নিয়ে তাদের কত আহ্লাদ ছিল। ছেলের পক্ষ যা চেয়েছিল, আমার বিয়েতে আমার বাবা ও ভাইরা উজাড় করে সব দিয়েছিল। কি ঝামেলা! তাই তো শ্বশুর বাড়িতে আমার আলাদা খাতির হয়েছিল। নমস্কার, আমি পাত্রীর মা করুণা। এই আপনার কথাই হচ্ছিল। তার সঙ্গে ইনি কে? ইনি আমার দিদি বরুণা। মেয়েকে দেখতে আসবে শুনে দিদি চলে এলো। আমার মেয়েকে বড্ড ভালোবাসে কিনা। তা আপনার বড় বৌমাকে বলছিলাম, যার এমন দুই রত্ন ছেলে, করিতকর্মা স্বামী, কোন কারণেই তার মেয়ের বিয়ে আটকায় না। কি বলে? হ্যাঁ, তা তো বটেই। তবে সবই ভবিতব্য। সে কথা মানি না বলাটা ঠিক হবে না। তবে কি ঝামেলা! এই ঝামেলা কি হলো? না, কিছু না। ভবিতব্য খানিকটা মনের উপর নির্ভর করে। সেটা আবার কিরকম? হ্যাঁ, মন। ধরুন অনেক টাকা, কিন্তু মনটা তত বড় না, ব্যাস খরচাপাতি করতে রাজি হয় না। কি ঝামেলা! বিয়েতে সব সম্বন্ধগুলো ভেঙে যায়। তখন ভবিতব্যের দোহাই দিতে হয়। আর এমনও দেখা যায় জেঠিমা, মেয়ে পছন্দ হলে তো ব্যাস, শুধু শাখা সিঁদুর পরেই মেয়েকে বরণ করে নিয়ে যায়। কি ঝামেলা! তুমি থামো তো মায়া। সব কিছুই হতে পারে, তবে সবই ভবিতব্য। আপনারা কথা বলুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি। না রমা, ওসব পরে হবে। আগে মেয়েকে দেখি। হ্যাঁ, সেই ভালো। আপনি বরং মেয়েকে নিয়ে আসুন। যাও বৌমা, সোনাকে নিয়ে এসো। আচ্ছা, যাই মা। কি নাম বললে? সোনা? হ্যাঁ, ভালো নাম স্বর্ণময়ী, আমার ভগ্নিপতির দেওয়া নাম। আপনাদের যে খুব আদরের মেয়ে, তার নাম শুনেই বোঝা যায়। আমার দেওরের নাম মানিক। বিয়ে হলে মিলবে ভালো, সোনা আর মানিক। এসো মা, তুমি আমার সামনে চেয়ারে বসো।
তা কি নাম তোমার মা? স্বর্ণময়ী। ও তো পোশাকি নাম। সবাই আদর করে তোমায় কি নামে ডাকে? আদর করে ডাকে কিনা জানি না, সকলে আমাকে সোনা বলেই ডাকে। কি ঝামেলা, কি ঝামেলা? হ্যাঁ, কিসের ঝামেলা? না না, কিছু না। নামটা তোমার বেশ খাসা। আমি যেমন হেমাঙ্গিনী থেকে হেমা, তুমিও তেমনি স্বর্ণময়ী থেকে সোনা। কি দেখছেন বলুন তো আমাকে ঘুরে ঘুরে? না, চুল তো খুব সুন্দর, গরমটাও বেশ। তা দেখি মা তোমার দাঁতগুলো। দাঁত দেখবেন? দেখুন। তা পান খাওয়া হয় বুঝি? হ্যাঁ, জর্দা দিয়ে। ঠিক ধরেছি, এই ব্যাপারে তোমার সঙ্গে আমার খুব জমবে। আচ্ছা, এবার তোমার হাত দুটো দেখাও তো। বেশ জল ঘাটা হয়, দেখি ওই হাতটা। কি হলো দেখাও সোনা, দেখা না। উমা, তোমার হাতে ওটা কি? নোড়া। কেন, আপনি চেনেন না? এই নোড়া দিয়ে সোনা ঠাকুরজি, জানেন তো মাসিমা, এটা আমাদের এই বাড়ির নিয়ম। কি ঝামেলা, কি ঝামেলা! মানে শিলনোড়া পবিত্র কিনা, তাই এটা সঙ্গে রাখতে হয়। ও তাই বলুন, বলিদি ঘর মাত্রই সংস্কারগুলো মেনে চলে। মাসিমা, আপনি কি ঠাকুরজিকে আর কিছু জিজ্ঞাসা করবেন? কি গো বৌমা, ও মায়া, তোমাদের কি কিছু জিজ্ঞাসা করবার আছে? না না, আপনি তো সব দেখে শুনে জেনে নিলেন। হ্যাঁ, আমারও আর কিছু জানার নেই। তাহলে ঠাকুরজি ভেতরে যান, আমরা অন্যান্য কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও মা। আপনারা কেমন দেবেন থবেন একটু জানতে পারলে। আপনারা বলুন না, কি চান আপনারা? এই খাট, বিছানা, আলমারি এসব তো আপনারা দেবেনই, সঙ্গে লাখখানেক টাকা নগদটা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, 1,00,000 টাকা নগদ? আপনারা একটা কাজ করুন, খাতা পেন এনে লিখে ফেলুন। খাতায় কলমে সব লেখা থাকলে পরে আর কোনো ঝামেলা হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই করি। চিত্রা, একটা খাতা পেন নিয়ে আয় তো। আনছি দিদি। দিদি, একটা কথা বলি, 1,00,000 টাকাটা একটু বেশি হয়ে গেল না? ছেলেটা তো দেখুন, ভালো ছেলে পেতে গেলে খরচা তো একটু করতেই হবে। হ্যাঁ, জেঠিমার কথাটা কিন্তু ফেলনা নয়। ছেলে আমাদের সোনার টুকরো। হ্যাঁ মা, হ্যাঁ মাসিমণি, আপনাদের এত চিন্তা করতে হবে না, আমরা তো আছি। এই যে দিদি, এনেছি। এনেছিস? ইনি যা যা বলছেন লিখে নে তো। নিন, আপনি বলুন। হ্যাঁ, লেখো। খাট, বিছানা, আলমারি, 1,00,000 নগদ আর গয়না। বলুন কি কি গয়না দিতে হবে? হ্যাঁ লেখো। এই একটু ভারী দেখে একটা সীতাহার, 1 জোড়া কানের পাশা, 1 জোড়া ঝুমকো, আর 1 জোড়া মোটা বাউটি, আর হাতের মানানসই অন্তত 4 গাছা করে শুধু সলিড সোনার চুড়ি। এরপর এরপর আরও আছে। হ্যাঁ, এরপর নাকছাবিটা, ওটা আমি দেবো। আর কিছু নেই তো? বলো না বৌমা, আর কিছু? মা, আপনি যে ওই লাল পাথর সেটে আংটির কথা বলেছিলেন আমাকে। এই দেখো, কথাটা একদম ভুলেই গেছিলাম, ভাগ্যিস তুমি মনে করালে। লেখো, মেয়ের লাল পাথরের আংটি, সঙ্গে ছেলের একটা হীরের আংটি, বোতাম, গলায় সোনার চেন, ঘড়ি, এই সব আর কি। বনেদি ঘরের মানুষেরা তো এসব না বললেও দেয়। হ্যাঁ গোপাল, লিস্টে আরো কিছু আছে নাকি? মা চুপ করুন, আমরা সব ব্যবস্থা করে নেব। আপনি চিন্তা করছেন কেন? আমরা সবাই তো আছি। তুমি আর কি করবে মা, তুমি তো ছেলে পক্ষে। না না, আমি দুদিকেই আছি। এই, তোমরা কি গুজগুজ ফুসফুস করছো বলো তো? আমাকে জিনিসগুলো মনে করে লিখিয়ে দিতে দাও। হ্যাঁ মাসিমা, আপনি বলুন। এ তো আর আমাদের সময় নয় যে সন্ধে হলেই শ্বশুর শাশুড়িকে রামায়ণ মহাভারত পাঠ করে শোনাতে হবে। তাই যুগের নিয়মে একটা এলসিডি টিভি দিতে হবে। সে হবে
দেখুন, ওটার ব্যবস্থাও আমরা করব। ব্যাস, আর একটা জিনিস, কি ঝামেলা কি ঝামেলা। কি ঝামেলা? ওই লোডশেডিং, নতুন বউ আমার সেজে গুজে একেবারে ঘেমে নিয়ে অস্থির না হয়, সে ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তাই আপনারা একটা জেনারেটর দিয়ে দেবেন। ও মা গো, আবার জেনারেটরও? মা, আপনি কেন চিন্তা করছেন? সোনার দাদারা ঠিক ব্যবস্থা করে নেবে। এই না হলে উপযুক্ত ছেলে উপযুক্ত বউ। আপনাকে আগেই বলেছিলাম না, আপনার ছেলে দুটি রত্ন, আপনি যাকে বলে রত্ন গর্ভা। তাহলে মেয়ে তো আমাদের পছন্দ হয়েই গেছে, সঙ্গে তেনা পাওনার কথাবার্তাও হয়ে গেল। এরপর শুভস্য শীঘ্র। হ্যাঁ দিদি, এবার তবে আপনারা একটু চা মিষ্টি খান, আত্মীয়তাটা তো পাকা হয়েই গেল। হ্যাঁ হ্যাঁ, সে তো খাবোই, তবে নিয়ে আসুন নিয়ে আসুন, আমার সোনা মাকে আর একবার নিয়ে আসুন। আবার? হ্যাঁ, আর একবার দেখি, দেখে একটু চুমু খেয়ে যায়। এই যে আমি এসেছি, কেন ডাকছিলেন বলুন তো? এই মোড়া দিয়ে? সোনা, হ্যাঁ মা হ্যাঁ, এই নোড়ায় মঙ্গলময়ী। এসো এসো স্বর্ণময়ী, আমার সোনা, লক্ষ্মী সোনা। বৌমা, বলি ও বড় মানুষের মেয়ে, সলতেগুলো রাখলে কোথায়? এই যে মা, আমার কাছেই আছে। আর এই যে পার্বতী, বাচ্চা উঠোন ঝাড় দিয়েছিস তো? তোর সাথে কে রে? হ্যাঁ গিন্নিমা, আর এই যে এ ক্ষান্ত দি, আপনি একটা কাজের লোকের কথা বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস, তোর সাথে একে কাজে লাগিয়ে দে, তবে কাজে ফাঁকি দিলে হবে না। তা হ্যাঁ রে পার্বতী, কি দিতে থুতে হবে এখান তোকে? গিন্নিমা, এ আমার খুব জানাশোনা লোক, আমরা দুজনে মিলে আপনার সব কাজ করে দেব। কি বলো ক্ষান্তদি? হ্যাঁ গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনি যা খুশি হয়ে দেবেন তাই নিয়ে নেব গিন্নিমা। কি ঝামেলা কি ঝামেলা। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজে লেগে যাও। বৌমা, হ্যাঁ মা বলুন। এই বরণ ডালাটা বাইরের ঘরে রাখো, আর সাথে স্ত্রীটাও রাখবে। আর হ্যাঁ, একটা পাথরের থালায় দুধ আর আলতা মিশিয়ে উঠোনে সিঁড়ির পাশে রেখে দাও, ওদের আসার সময় হয়ে গেল। কি ঝামেলা কি ঝামেলা। আর মা, রায় জেঠুমারা কিন্তু এসে গেছেন। আসবেই তো, কি ঝামেলা কি ঝামেলা। এখানে পাঠিয়ে দাও। আচ্ছা মা। বউ দেখতে এলাম গো। আমরা বউ দেখতে এলাম গো। হ্যাঁ গো, আমরাও এলাম বউ দেখতে। আসবেই তো, তোমাদের আসার জন্যই তো বলে এসেছি। বসো বসো, এক্ষুনি নতুন বউ এসে পড়বে। যাক, তাহলে তোমার কথা বজায় রেখেই ছেলের বিয়ে দিলে? হ্যাঁ, তোমাদের বলেছিলাম না, এই ছেলের বিয়েতে আমি কোনো কিছুই ছাড়বো না। কি ঝামেলা কি ঝামেলা। তা বউ কেমন হলো গো? আমি আর কি বলবো, এক্ষুনি তো সব আসবে, সচক্ষে দেখেই যাও না। হ্যাঁ, তা তো দেখবই। তা হ্যাঁ গো, শুনলাম তোমাদের পার্বতী নাকি সম্বন্ধটা এনেছিল।
পার্বতী নয়, তবে ওর বাপের বাড়ির দিকেই মেয়ের বাড়ি কিনা, তাই ওকে দিয়ে খবরাখবর করা হয়েছিল। আসলে সম্বন্ধটা ওই পাশের বাড়ির মায়াই দিয়েছিল। কি ঝামেলা, কি ঝামেলা! মায়া? সে কি? কেন গো, কি হয়েছে? না মানে মায়া দিয়েছিল সম্বন্ধটা, অথচ এত সব দাবি দেওয়া আদায় করেছো? ও তাই বুঝি? তা তুমি পারলে না বলে কি আর কেউ পারবে না? কি ঝামেলা, কি ঝামেলা! না না, তা পারবে না কেন? তবে মায়া বলেই কিরকম যেন অবাক লাগছে। এই আর কি, মায়া আবার কি সব পণ নিবারক সমিতির সদস্য কিনা? পণ নিবারক সমিতি? উফ, কি ঝামেলা, কি ঝামেলা! হ্যাঁ, ওরা পণ নিয়ে ছেলের বিয়ে দেওয়ার বিরুদ্ধে কাজ করে কি না? কি ওরা করে অত শত জানি না বাপু, তবে যৌতুকে যা যা জিনিস চেয়েছে সবই মিলেছে, এইটুকু বলতে পারি। পেলেই ভালো। কেন গো, তোমাদের কি সন্দেহ হচ্ছে নাকি না আমি তোমাদের সঙ্গে মিছে কথা বলছি? কি ঝামেলা, কি ঝামেলা! না না, তা বলবে কেন? তবে ওদের সমিতির দৃষ্টি পড়া সত্ত্বেও তোমার ছেলের বিয়েতে এত সব যৌতুক পেয়েছ, এটাই কিরকম যেন অবাক লাগছে। লাগু, যাই বলো রায় দিয়ে, মনে কিছু করো না ভাই। আমার উপর তোমার হিংসেটা যেন চিরকালই একটু বেশি। মা গো, এ কথা তুমি বলতে পারলে? আমি কি আর এমনি এমনি বললাম? তুমি তো আমায় বলতে বাধ্য করলে। কি ঝামেলা, কি ঝামেলা! তুমি তো ঘটকালি করো, ইচ্ছে থাকলে তুমি তো আমার ছেলের একটা বেশ বড় ঘর দেখে সম্বন্ধ করে দিতে পারতে। বিশ্বাস করো, তোমার ছেলের জন্য অনেক মেয়ে খুঁজেছি, কিন্তু এত সব দাবি দেওয়ার জন্য সবাই পিছিয়ে গেছে। হ্যাঁ, ওসব তোমার গা জ্বলার কথা গো, গা জ্বলার কথা। আমি বুঝি না ভেবেছো? আমার গা জ্বলার কথা? হ্যাঁ গো, তুমি এ কথা বলতে পারলে? এছাড়া আর তুমি কি বা বলবে? না, বৌদিদি ছাদের চাবিটা চাইলেন, মেয়ের বাড়ি থেকে অ্যান্টনি এসেছে, ছাদে উঠবে। হ্যাঁ, অ্যান্টনি? সে আবার কে? ও, মেয়ের বাড়ি থেকে ওই টিভির সাথে ডিশ অ্যান্টেনা এসেছে বোধহয়। যা যা, ছাদে চাবি নিয়ে যা তাড়াতাড়ি। হ্যাঁ রে পার্বতী, এলসিডি টিভিটা পাঠায়নি? না কিন্নি না, শুধু ওই ডিশ অ্যান্টনিটাই তো পাঠিয়েছে দেখলাম। আচ্ছা তুই যা। হ্যাঁ, কি যেন বলছিলে? কি ঝামেলা, কি ঝামেলা! ওই যে মায়ার কথা হচ্ছিল, ওদের ওই সর্বনাশের সমিতির কথা। ওদের জন্যই তো রায়গিন্নির কত সম্বন্ধ হাতছাড়া হয়েছে। তার মানে? আরে ওদের সমিতির কড়া নির্দেশ, কোনো দাবি দাওয়া নিয়ে সম্বন্ধ করা যাবে না। বড় বড় উকিল ব্যারিস্টার পর্যন্ত ওদের সাহায্য করে। কি কাজের জন্য সাহায্য করে? আরে ওই যে পণ নেওয়ার বিরুদ্ধে ওদের কাজকর্ম। অবশ্য প্রথমেই ওরা আইনের সাহায্য নেয় না, আগে সাধারণ কথাবার্তায় ছেলের পক্ষকে ভোলাবার চেষ্টা করে। তাতে ফল না হলে তখন ছল বল কৌশল, তারপর আইন। হ্যাঁ গো, ওদের নানান ছল, নানান কৌশল। হ্যাঁ গো, ওরা আলাদাভাবে ছেলের সঙ্গে যোগাযোগ করে, ভুজুক ভাজুক দিয়ে ছেলের মগজ ধোলাই করে। ব্যাস। মগজ ধোলাই? বলো কি গো? আচ্ছা, 2-4 দিন আগে মায়াও আরো কয়েকজন মেয়ে মানিককে ডেকে নিয়ে গিয়েছিল। কি ঝামেলা, কি ঝামেলা! কেন বলো তো? হ্যাঁ, ডেকে নিয়ে গিয়েছিল, তাহলে তো হয়েই গেছে। কি হয়ে গেছে গো? তোমার ছেলের মগজ ধোলাই গো, মগজ ধোলাই। কিন্নি মা, মেয়ের বাড়ি থেকে ওই যে কি বলে যেন, ওই যে লোডশেডিং হলে ভট ভট করে শব্দ করে আর অমনি দপ দপ করে আলো জ্বলে ওঠে,
ও জেনারেটর, কি ঝামেলা কি ঝামেলা। বৌমার বাড়ি থেকে পাঠিয়েছে বুঝি? হ্যাঁ গিন্নিমা, তাই বৌদিদি বললেন ওটা কোথায় রাখা হবে। কোথায় আবার, অত দামি জিনিস। যা যা বৌমাকে বল ওটা উপরের ঘরে তুলিয়ে দিতে। আচ্ছা গিন্নিমা। কি ঝামেলা কি ঝামেলা, মেয়ের বাড়ি থেকে একটা একটা করে সব আসতে আরম্ভ করেছে আর কি। কিন্তু না মানে তুমি বলেছিলে কি না তোমার ছেলের সঙ্গেও আলাদা করে কথা বলেছে ওরা, কিছু গন্ডগোল থাকতে পারে গো। গন্ডগোল? আশ্চর্য, দেখতে পাচ্ছ টিভির ডিশ অ্যান্টেনা এসে গেল, জেনারেটর এসে গেল, আর এখনো তুমি না। সেটাতে যথেষ্ট হয়েছে বুঝতে পারছি। মা, জেনারেটর উপরের ঘরে তুলিয়ে দিতে বললেন কেন? প্যান্ডেলের এক ধারে রাখলেই ভালো হতো না? ও মা, সে কি কথা, অত দামি জিনিস বাইরে থাকবে কি গো? তা দামি জিনিস তো আমাদের কি, এছাড়া ওদের লোক তো সঙ্গে থাকছে। ওদের লোক মানে? কেন, ওই জেনারেটর যারা ভাড়া দিয়েছে তাদের লোক। কি ঝামেলা কি ঝামেলা, ভাড়া দিয়েছে? তবে যে পার্বতী বলল মেয়ের বাড়ি থেকে পাঠিয়েছে। হ্যাঁ, পার্বতী ঠিকই বলেছে, জেনারেটরের ব্যবস্থা মেয়ের বাড়ি থেকেই করেছে মা। আজ বউ আসবে, কাল বউ ভাত, আর পরশুদিন তো বাড়িতে অনেক লোকজন থাকবে, তাই এই 3 দিনের জন্য। ও মা গো, কি সর্বনেশে কথা গো। আমি ছেলের বিয়েতে জেনারেটর চেয়েছি, তার মানে কি এই যে বিয়ের এই কদিনের জন্য ভাড়ার ব্যবস্থা করতে বলেছি? কি ঝামেলা কি ঝামেলা। এদিকে আরেক কাণ্ড হয়েছে মা। মেয়ের মা বিয়ের আগে এসে আপনার বড় ছেলেকে বললেন নগদ টাকাটা জোগাড় করতে পারিনি গো। আপনার বড় ছেলে তখন আর কি করবে? কি করবে মানে? না মানে আপনার বড় ছেলে বললেন এলসিডি টিভি, জেনারেটর, খাট, বিছানা, আলমারি, গয়না, এত সব জিনিস যখন পাওয়া যাচ্ছে তখন আর খামোখা নগদের জন্য ঝামেলা না করে নগদ ছাড়াই। হ্যাঁ, নগদ ছাড়াই জহর মানিককে বিয়ের পিড়িতে বসতে দিয়েছে? এ কথা আগে তো আমাকে বলনি। কি ঝামেলা কি ঝামেলা। না, বলা হয়নি, মানে যখন জানতে পারা গেল জেনারেটরের ব্যাপারে এরকম কথা হয়েছে। আবার বলছো আমার সাথে এরকম কথা হয়েছে? তার মানে নগদটাও গেছে আর জেনারেটরটাও গেছে। হায়, কি ঝামেলা কি ঝামেলা। আমি ঠিকই ধরেছি, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। তুমি চুপ করো তো রাইডিনি, গন্ডগোল হলেই হলো, আমার সঙ্গে চালাকি। আসুক বউ, আমিও দেখাচ্ছি মজা। মা, মা, বউ এসে গেছে, ওই বউ এসে গেছে। আপনি আর রাগ করবেন না। চুপ করো বৌমা, আমি কি বলবো না বলবো আমি জানি। আমি বরণ টরণ করতে যাব না। যাও, সবাই মিলে বউকে বরণ করে ঘরে তোলো, আর উনার ধরাচোরা ছাড়িয়ে আমার কাছে নিয়ে এসো। আর শোনো, কেউ আমার কথা জিজ্ঞাসা করলে বলবে আমার শরীর খারাপ। আচ্ছা মা, আমরা যা ভেবেছি তাই, যা হবার তা আগেই হয়ে গেছে। তা আমার তো বাপু এটাও সন্দেহ হচ্ছে, টিভি ছাড়া ডিশ অ্যান্টেনা পাঠিয়ে দিল কি করে? হায় গো, ভালো মানুষকে জহরটাকে দিয়ে নগদ ম্যানেজ করা হয়েছে, আর কথার প্যাচে ফেলে আমাকেও বোকা বানাতে চাওয়া। দেখাচ্ছি মজা। এই মানিককে দিয়ে উপযুক্ত শোধ তুলতে না পারি তো আমার নামও হেমাঙ্গিনী না। থাক হেমা, এখন আর মাথা গরম করে কি করবে, পরে যা করার করো। মা, স্বর্ণময়ীকে নিয়ে এসেছি, দেখো না মায়ের আবার শরীরটা কেমন খারাপ হয়েছে। সে কি, জেঠিমার শরীর খারাপ? প্রেশার টেশার আছে নাকি? কি ঝামেলা কি ঝামেলা। হ্যাঁ আছে, হাই প্রেশার, রক্ত মাথায় উঠে টকবক করছে। পার্বতী, তো ছোট দাদা বাবুকে ডেকে নিয়ে আয় তো, প্রেশার কমাতে মানিককেই দরকার। থাক, আমাকে প্রণাম করতে হবে না,
আগে মানিক আসো। কি ঝামেলা, কি ঝামেলা। যাও সোনা, জেঠিমাদের প্রণাম করো। থাক থাক, মানিক আসুক, দুজনে একসঙ্গে প্রণাম করো। বসো মা, বসো। হে মা, বউ কিন্তু খাসা হয়েছে, চমৎকার বউ হয়েছে। তা বলি বাচ্চা, ডিশ অ্যান্টেনা এসেছে, টিভি কখন আসবে? হ্যাঁ, টিভি? ওটা তো বাসর রাতে আপনার ছেলে বলল ওভার টাইমের টাকা জমিয়ে যত তাড়াতাড়ি পারে কিনে আনবে। মানিক, মানিকে কথা বলেছে? হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ। এক ছেলে নগদ ছেড়েছে আর এক ছেলে টিভি ছেড়েছে। বলিহারি, বলিহারি। ওরে আমি কি করব রে? জহর, মানিক গেলি কোথায়? ওরে ও জহর, ওরে ও মানিক। হেমা, আমার না একটু সন্দেহ হচ্ছে। কি, কি সন্দেহ? শোনো, এদিকে এসো। দেখো তো বৌমার গয়নাগুলো নকল মনে হচ্ছে। আমার মনে হয় এগুলো সোনা না। সোনা বলে মনে হচ্ছে না? কি ঝামেলা, কি ঝামেলা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, সব ইমিটেশনের। আপনি যা যা বলেছেন লিস্ট নিয়ে সব কেনা হয়েছে। এছাড়া দাদারা অবশ্য যতটা পেরেছে সোনার গয়না দিয়েছে। এইসব কথা মানিক জানে? হ্যাঁ, জানবে না কেন? মায়াদি তো আপনার ছেলেকে আগেভাগে সব বলেই রেখেছেন। বুঝেছি, রায়গিন্নি ঠিকই বলেছে। মায়া, এসব তাহলে তোমারই কারসাজি। না না জেঠিমা, কারসাজি হবে কেন? থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তুমি আমার ছেলেদের মগজ ধুলাই করেছো। ওরে আমি কোথায় যাব রে? আমার কি সর্বনাশ হলো রে? অকাল কুষ্মাণ্ড ছেলে দুটো শেষে কিনা আমার ঘরে শত্রু বিভীষণ হলো। ওরে আমি কি তাহলে আমার জন্য এসব দাবি করেছিলাম? আমার শরীরটা কেমন কাঁপছে। আমাকে ধরো। বড় বৌমা, বড় বৌমা, এক ঘুঁটি জল আনো তো। কি হলো? ডাক্তার ডাকতে হবে নাকি? কি হলো? হেমা, কি হলো? এই তোমরা সবাই সরো তো, হাওয়া আসতে দাও। গিন্নিমা, ও গিন্নিমা, নিচতলা থেকে ছাদ পর্যন্ত সব ঘুরে এলাম। বড় দাদাবাবু, ছোট দাদাবাবু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি, গিন্নিমার কি হলো গো? কি বললি? কি বললি তুই পোড়ার মুখে? কাকে পাওয়া যাচ্ছে না? আমার জহর মানিককে, তাই না? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, বাড়িতে কোথাও। ঠিক আছে, তাহলে তুই হিমানিকে ডেকে দে। ও মা গো, তোমার আবার কি হলো? তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে। বিয়ে বাড়িতে লোকজন সামলাবো না তোমাকেই সামলাবো? ধুৎ, ফোন ফোন করে একেবারে পাগল হয়ে গেলে। নাও, এই নুন চিনির জলটা খেয়ে আমাকে উদ্ধার করো। আর শোনো মা, ঠাকুমাকে বড়দা আর ভাই গিয়ে নিয়ে এসেছে। মা, ঠাকুমা কিন্তু এইদিকেই আসছে। কি ব্যাপার বৌমা? শুনলাম মানিকের বিয়ে দিয়ে নতুন বউ এনেছো। আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আমার নাতিরা আমাকে আনতে না দিলে তুমি কিছুই জানতে পারতাম না। না মানে 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 করো না তো, আমি সব বুঝি। আমি থাকলে তো বোন নিতে পারতে না। তাই এই রকমের গন্ডগোলের আজ পেয়েই তো নাতিরা আমাকে নিয়ে এলো। ও মা গো, ঝামেলার উপর ঝামেলা। কেন মা, ঝামেলা তো না করলেই পারতে। বিনা পণে কি বিয়েটা দেওয়া যেত না? চুপ কর হিমানি। কেন চুপ করবো কেন? আমার সময় তো পণ দেবে না বলে তো কত ভালো ভালো সম্বন্ধ হাতছাড়া করে দিলে। সব ভুলে গেলে? তুই আমার সুন্দরী গুণবতী মেয়ে, তোর বিয়েতে পণ দেব কেন? আর জহর মানিক তো ঠাকুমাকে আজ আনতে গেল কেন? কি ঝামেলা, কি ঝামেলা। কুচকুচ করে আমার নাতনির কানে কি বলছো বৌমা? না মানে 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 কি করছো? দেখো বাবু,
বাপের বাড়ি থেকে তুমি যা নিয়ে এসেছিলে আমরা কিন্তু তার কিছুই চাইনি, বরং আমি সেসব তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেছিলাম। তোমার বাবা রাজি হননি। আসলে মেয়ের দোষগুলো তো উনি জানতেন, তাই যৌতুক দিয়ে সব ঢাকতে চেয়েছিলেন। দোহাই আপনার মা, আমায় ক্ষমা করুন। সকলের সামনে, এমনকি নতুন বউয়ের সামনে আমাকে আর কত অপমান করবেন? কি করবো বলো, তুমি এমন একটা কাজই যে করেছো। মানিক আমার যোগ্য নাতি, তুমি যা যা চেয়েছো সব নিয়ে আসবে। আমার মানিকের কাছেই তো শুনলাম নতুন বউ আমাদের খুব গুণে। হা কপাল! ও ঠাকুমা, আজকের দিনে মাকে ক্ষমা করে দাও না। থাক মাসিমা, এবারের মতো হেমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ হ্যাঁ মাসিমা, এবারের মতো হেমাকে ক্ষমা করে দিন। নূতন বউ এলো বাড়িতে, চলো আমরা সবাই মিলে আনন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আনন্দ করি। এসো নাথ বউ, এসো এসো, দেখি তোমাকে। ও মা, কি সুন্দর বউ! আর বৌমা, তুমি কোন কোন করে নাটক করছো? এই, তোরা কে কোথায় আছিস? সানাই বাজা। আর এই মেয়ে, আমাকে একটু চাটা বানিয়ে খাওয়া তো, অনেক ধকল গেল। আর বাইরের ঘরে নতুন বউকে দেখবে বলে যারা অপেক্ষা করছে তাদের এখানে ডেকে দে। এমন কুকুর আর তেমন মুগুর, তবে হলো তো যেমন